ভাই এখন কাগজপত্রগুলো নিয়ে আসছে, এখানে দেখতে পারতেছেন, এখানে টিন নাম্বার আনছে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আনছে, দেখতে পাচ্ছেন এখানে আইডি কার্ড মোতাবেক আমরা এখানে এটা সেট আপ করে দেব। আইডি কার্ডও নিয়ে আসছে। মোট কথা হচ্ছে এই তিনটে জিনিস বরাবর থাকা লাগবে। আইডি কার্ডে যে নামটা থাকবে ঠিক সেই নামটা টিন নাম্বারে থাকা লাগবে, টিন নাম্বারে যে নামটা থাকবে সেটা ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে থাকা লাগবে। এই তিনটা নামের ভিতরে যদি কেউ যদি একটাও যদি ভুল করেন টাকা আটকে যাবে, আসবে না, আপনাদের মনিটাইজেশনটা ডিজেবল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেট আপ করার সময় এই ভুলটা একদমই করা যাবে না, দেখতে পারতেছেন। তো এখন ভাই নাকি শিমুল ভাইয়ের পাশাপাশি শিমুল ভাই কিন্তু সারপ্রাইজ ছিল নাকি? শিমুল ভাই ওই দিন আমার যে 100K এখানে সাবস্ক্রাইবার হয়েছিল, এখানে দেখা যাচ্ছে তিনি হঠাৎ করে একটা কেক নিয়ে আসছিল। কি হন আপনি শিমুল ভাই? শিমুল ভাইয়ের ওনার অনলাইন পেজ পরিচিত। আচ্ছা আচ্ছা আচ্ছা, শিমুল ভাই পরিচিত নাকি? ভাইয়ের মাধ্যমে আপনার কাছে মানে এখানে আসে। আচ্ছা আচ্ছা, শিমুল ভাই অনেক ভালো মানুষ, অনেক বড় শিক্ষিত মানুষ, তারপরেও দেখবেন যে একেবারে নর্মালের মতো চলাফেরা করে, অনেক শিক্ষিত মানুষ, অনেক ভালো মানুষ শিমুল ভাই। তো যাই হোক, আমরা আসলে ফ্যানলি মানুষ, বুঝতে পারছেন। তো এখন সেট আপটা আমরা করে দিব। আসেন, ব্যাংক অ্যাকাউন্ট কই? ব্যাংক অ্যাকাউন্ট এটা। আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্ট আনছেন, টিন নাম্বার আনছেন, আইডি কার্ড আনছেন। চেক বইটা আসে নাই তো, যেটা জমা ছিল। চেক বই কোনো সমস্যা নাই, এখানে যে অ্যাকাউন্ট নাম্বার দিছে না, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে হবে 2050। আচ্ছা, এটা আমি এক এক করে নিব আপনার কাছ থেকে, এক এক করে নিব। আমি মনিটাইজেশনে যাচ্ছি। তো এখন এখানে সেট আপ রয়েছে, দেখতে পারতেছেন। আপনার আইডির পাসওয়ার্ড জানেন? আইডির পাসওয়ার্ড জানি। আচ্ছা, কারণ সেট আপ করতে গেলে এটা রিপ্লাই লগ ইন চাবে। আচ্ছা, সেট আপ করার সময় এটা চায়। পাসওয়ার্ড জানা আছে আপনার? হ্যাঁ। আচ্ছা, আমি কিন্তু আমার মোবাইল ফোনে আপনার কিছু লগ ইন করিনি, আপনার মোবাইল ফোনে কাজ করে দিচ্ছি। না সমস্যা নেই। না বলতেছি, অনেকে বলতেছে সাইফুল ভাই আমার এগুলো নিয়ে যায় কিনা। না, সাইফুল ভাই এগুলো নিয়ে যায় না। এই মোবাইল ফোনটা হচ্ছে বাইরের মোবাইল ফোন, তার মোবাইল ফোনের মধ্যে আমি আবেদন করে দিচ্ছি, কারণ এখানে সেট আপ করার শেষে দিয়ে নতুন করে পাসওয়ার্ড দেওয়া লাগে, এটা নতুন করে লগ ইন চায়। তো আমরা দেখ সেট আপে চলে যাচ্ছি। গত সপ্তাহ বাড়িতে আসছিলাম যে ওই দিনও প্রায় 60 জন ভাই সেট আপ করে দিয়েছি, কন্টেন্ট মনিটাইজেশনটা সেট আপ করে দিয়েছি। অ্যাড টুলস, আমরা অ্যাড টুলসের উপর এখানে ক্লিক করলাম, কন্টেন্ট মনিটাইজেশন। এখন আমরা দেখি আগে কি এখানে পে আউট আইডি আছে? আগের আসছিল কিন্তু, হ্যাঁ, আগের যে পে আউট আইডি আছে এটা নিয়ে নিছে কিনা আমরা দেখি। আগের যে পে আউট আইডিটা থাকে তাহলে সেখানে নিয়ে নেবে, এটা অটোমেটিক নিয়ে নেবে। এখন দেখি না, নিয়ে নেয় নাই। এখন আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট আপ করবো, অটোমেটিকলি নিয়ে নেয় নাই, কথা বুঝছেন? পে আউট অ্যাকাউন্ট এখানে রয়েছে, আমরা এটা এখন সঠিকভাবে সেট আপ করে দিতে পারবো। তার মানে এখন দেখা যাচ্ছে যে এখান থেকে যদি $1 ইনকাম হয় এখানে চলে আসবে। তো সেট আপ পে আউট অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করি। সেট আপ পে আউট অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করে দিলাম। এক এক করে আমরা এখানে দেখি আপনার নাম, আইডি কার্ডে কি আইডি ইসা মিয়া। হ্যাঁ, এখানে তো এমডি ইসা আইডিতে তো নাম কোনো সমস্যা নাই, জন্ম নিবন্ধন ভুল আছে, কোনো সমস্যা নাই ওইটা। এখন যেটা করবো আমরা এটা সঠিক থাকলেই চলবে। এখন আপনার এই আইডি কার্ড দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলা, এই আইডি কার্ড দিয়ে তিন নাম্বার খোলা, এই আইডি দিয়ে। এখন আইডি মানে মূল আইডি যে আমার ফেসবুক, হ্যাঁ, ওইটাতে আমার জন্ম নিবন্ধন একটু না ওইটা সমস্যা না। এগুলা ঠিক আছে কিনা ওইটা বলেন? এগুলা এই আইডি কার্ড দিয়ে খোলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এগুলো যদি আইডি কার্ড দিয়ে খোলা থাকে ঠিক আছে। আমরা এখানে প্রথমত এমডি নাকি, আমরা একটু এটা একটু হাতে নেন, একটু বললেন সঠিকভাবে আমরা কাজটা করি। এমডি ইসা মিয়া, ESA MIA। আচ্ছা, ইসা মিয়া, এম আরে এটা MIA নাকি? মিয়া, এভাবে এমডি ইসা মিয়া, ঠিক আছে? এমডি ইসা মিয়া, আচ্ছা ঠিক আছে, এটা ওকে। তো এরপরে জন্ম তারিখ ঠিক আছে। আচ্ছা, আমরা এটা ওকে করলাম। এখানে দেখেন 1/16/2001, 1/16/2001। আমরা তো অনেক ছোট, তো 89-তে জন্ম, অনেক বয়সের ব্যবধান। যাই হোক, আমরা এখানে জন্ম তারিখটা ঠিক করলাম। দেখেন একটু ভালো করে দেখলাম, এমডি ইসিয়া, ঠিক আছে, মিয়া দিলাম আমরা লাস্ট নেম, জন্ম তারিখটা দিলাম, বাংলাদেশ কান্ট্রি অ্যাভেলেবেল, ঠিক আছে। এরপর আমরা নেক্সটের উপর এখানে ক্লিক করতেছি। নেক্সটে ক্লিক করলাম। একেবারে সঠিকভাবে আপনারাও এই কাজটা করে নিতে পারেন দেখে। এরপর এখানে বাংলাদেশ উপরে রয়েছে বিজনেস টাইপ, এই জায়গাতেও কেউ ভুল করা যাবে না, এটা ইন্ডিভিজুয়াল দেওয়া লাগবে। এটা আমরা ব্যক্তিগতভাবে, এই আইডিটা হচ্ছে আমাদের সম্পূর্ণ ব্যক্তিগতভাবে, এটা দিয়ে দেবেন। এরপরে নেক্সটে আমরা ক্লিক করতেছি। নেক্সটের উপর এখানে ক্লিক করে দিলাম, নেক্সটে ক্লিক করলাম। এরপরে এমডি ইসামিয়া, জন্ম তারিখ ঠিক আছে, প্রাইমারি অ্যাড্রেসটা আপনার থানা হচ্ছে গজারিয়া, বানান করেন। এটা একদম ওকে দিয়ে দিলাম। এগুলো দেখেন একদম আইডি কার্ড মোতাবেক হয়েছে, টিন নাম্বার, জিমেল সব কিছু আমরা এখানে দিলাম। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। আমরা নেক্সটে ক্লিক করে দেখেন টিন নাম্বার ঠিক আছে কিনা দেখেন, ঠিক আছে। আচ্ছা, ঠিক না থাকলে কিন্তু এটা নিত না। আমরা যখন ফিনিশিংয়ে যখন রেজিস্ট্রেশন করব তখন যদি ভুল হয় তখন নিবে না। এরপরে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ,
এতক্ষণ পর্যন্ত আমরা তার আইডি কার্ড মোতাবেক এগুলা দিলাম। এখন হচ্ছে ব্যাংক সেট আপ করবো নাকি? এই ব্যাংক সেট আপটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাই। উপরেরটাতে টিকমার দিবেন, অনেকের নিচে দিবেন না, বাংলাদেশে কোনো ফেফাল তেফাল নাই ভাই, নিচে দেওয়ার দরকার নাই, একদম উপরে দিবেন। তো এখন দেখেন এখানে আমরা সুইপ কোড দিব, কোন ব্যাংক? ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক। জি। ইসলামী ব্যাংক হচ্ছে IBBL BDDS। ইসলামী ব্যাংকের হচ্ছে যে সুইপ কোড IBBL BDDS লিখে আনছিলেন? এটা সুইপ কোড লিখে আনছিলেন? আছে। আচ্ছা যাক, ছবি তোলার আর দরকার নাই, এটা আমার মুখস্থ আছে। IBBL BDDS এটা হচ্ছে ইসলামী ব্যাংকের সুইপ কোড, ঠিক আছে? এবার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা একটু বলেন। 205050। যাক, আমরা এটা একেবারে সম্পূর্ণভাবে দিয়ে দিলাম। তবে এগুলো একটু সঠিকভাবে দেওয়া লাগবে ভাই, যদি একটাও ভুল করে সমস্যা, কারণ আপনি চেঞ্জ করলেন না, ভুল হয়ে গেছে, তাহলে টাকাটা তো অন্যদিকে চলে যাবে ভাই। হ্যাঁ অবশ্যই। আর আপনি জানলেন না, আপনি এটা কি করলেন, চেঞ্জ করে ঠিক করলেন, এডিট করলেন, আর আপনি জানলেন না যে এখানে ভুল হয়েছে, তাহলে তো বড়ই সমস্যা নাকি ভাই? তো যাক, আমরা এখানে লিঙ্ক পে আউট আমরা এখানে মেথডে ক্লিক করব। মোটামুটি সব কিছু ঠিক আছে, এখানে কোনো ঝামেলা নেই। আপনার অ্যাড্রেস চলে আসছে, বার্থডে চলে আসছে, বিডি চলে আসছে, সব চলে আসছে, এখানে কোনো ঝামেলা নেই। এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারও ঠিক আছে। আমরা লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করে দিলাম। দেখা যাক, আশা করতেছি এইভাবে আপনারা আবেদনগুলো করবেন। এটা কি আনছেন? এটা সেট আপ আসতো না, যদি আপনার বার্থডে সমস্যা হইতো সেট আপ পাইতেন না। যাই হোক, এখন আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবেদনটা করলাম। এখন হচ্ছে টিন নাম্বারটা ভেরিফাই করা লাগবে। টিন নাম্বার যেটা আছে এটা আমরা ভেরিফাই করে নিব। অ্যাড ট্যাক্স ইনফরমেশন, ঠিক আছে? অ্যাড ট্যাক্স ইনফরমেশন যেটা রয়েছে, জাস্ট আমরা এখানে ক্লিক করতেছি। অ্যাড ট্যাক্স ইনফরমেশন এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার ক্ষেত্রে আইডিটা এখানে লগ ইন চাই, অনেক সময় পাসওয়ার্ড দেওয়া লাগে, আবার যদি একই মোবাইল ফোনে থাকে আবার দেওয়া লাগে না, অটোমেটিক কন্টিনিউতে নিয়ে নেয়। তো জাস্ট আমরা এখানে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন এখানে চাইতেছে, এখানে অলরেডি আপনার এটা চাইতেছে আপনার যে মূল আইডি, এইটা একটু লগ ইন করেন। কন্টিনিউর উপর আমরা ক্লিক করে দিলাম। এখন আমরা এটা একদম ফাইনাল স্টেপে চলে আসলাম। এখন শুধুমাত্র ট্যাক্স ইনফরমেশনের যেটা রয়েছে এটা যদি আমরা করে দিই, তাহলে কাজটা মোটামুটি ওকে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। তো প্রথমত তারা এখানে বলতেছে যে আপনি কি ইউএসএর সিটিজেন কিনা, আপনি ইউএসএর নাগরিক কিনা। তো সেই ক্ষেত্রে আমরা এখানে নো দিব, আমরা ইউএসএর নাগরিক না। এরপরে বলতেছে যে এখান থেকে এই আপনি ফে আউট যেটা তৈরি করছেন, এই ফে আউটের দ্বারা কোনো পেমেন্ট পাইছেন কিনা। আমরা এটার দ্বারা কোনো পেমেন্ট পাই নাই। তো এরপরে আমরা এখানে নেক্সট অপশানে ক্লিক করে দিব। জাস্ট এখানে দুইটা আমরা নোতে ক্লিক করে দিলাম। তো এরপরে এখানে উপরে যে কান্ট্রি আছে এটা সিলেক্ট করা লাগবে। এখানে উপরে একটা কান্ট্রি চাইতেছে তারা, সিলেক্ট ওয়ান কান্ট্রি। জাস্ট আমরা এখানে ক্লিক করলাম। আমরা হচ্ছে বাংলাদেশি নাকি? বাংলাদেশি, এই কারণে আমরা এখানে বাংলাদেশের উপরে এখানে টিকমার্কটা দিয়ে দিলাম। এরপরে নেক্সট অপশন আছে, নেক্সটের উপর আমরা ক্লিক করে দিলাম। এরপরে এটা আমাদের সামনে শো হচ্ছে, এরপর আবার আমরা নেক্সট করে দিব। এগুলো আগেরগুলো সম্পূর্ণ ঠিক আছে, আমরা নেক্সটে ক্লিক করে দিলাম। এখানে আমরা 0% দিয়ে দিলাম। জাস্ট এরপর আমরা নেক্সটের উপর এখানে ক্লিক করে দিলাম। এরপর এখানে কান্ট্রি আছে, কান্ট্রিটা সিলেক্ট করার জন্য বলতেছে তারা। আমরা এখানে কান্ট্রিটা একটু সিলেক্ট করি, এটা আমরা বাংলাদেশ দিয়ে দিই। জাস্ট এরপর এখানে বাংলাদেশ রয়েছে, আমি বাংলাদেশের উপর এখানে দিয়ে দিলাম। এরপর এখানে নেক্সটের উপর ক্লিক করতেছি। দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু এগুলো প্রায় ক্লিয়ার হয়ে গেছে। এখন হচ্ছে নামটা, অনেকের নামটা এখানে নেয় না, আমি ক্লিয়ার করতেছি। অনেকে যখন ট্যাক্স ইনফরমেশনটা ফিল আপ করতে যান, এখানে আপনারা নামটা দিলে নামটা আসে না। নামটা না আসার একটা মাত্র কারণ, সেটা হচ্ছে যে আপনার টিন নাম্বারের সাথে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে, আপনার আইডি কার্ডের সাথে নামটা মিলে না, এই কারণে নামটা নেয় না। তো এখন দেখি আমরা অ্যাকুরেট নামটাই দিব। আশা করতেছি নামটা এখানে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এমডি ইশিয়া খান নাকি? এমডি ইশিয়া মিয়া। জাস্ট আমরা এখানে একদম আইডি কার্ড মোতাবেকই আমরা এখানে এটা সিগনেচার হলে তো শুধু মূল নাম না হ্যাঁ, সিগনেচার ওইটা না, সিগনেচার এটাই মূল আইডি কার্ড মোতাবেক। এই সিগনেচারটা নেই না অনেকের, না এটা না, মূল আইডি কার্ডে যেটা আছে এই নামটাই হচ্ছে, এটাও আবার মিলতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে, আইডি কার্ডের সাথে, 3 নাম্বারের সাথে। এই 3টা জায়গায় যদি মিল থাকে নামটা নিবে, 3 জায়গায় মিল যদি না থাকে এখানের নামটা নিবে না। আমি ক্লিয়ার বলতেছি ভাই। তো জাস্ট আমি এখানে নেক্সটে ক্লিক করতেছি। এমডি ইসলামিয়া আপনি দেখি নেই কিনা, কারণ অনেক ফে আউট আইডি এটাতে জামিলা পড়ে। ওনারটা নিয়ে নিছে, কেন নিয়ে নিছে? ওনার 3টা এক, কথাটা বুঝছেন আমার? আপনার 3টা এক, এই কারণে নামটা নিয়ে নিছে। যদি একটাও বেশ কম হইতো এই নামটা নিত না, ট্যাক্স ইনফরমেশনটা সঠিকভাবে করা যাইতো না। তো জাস্ট ওনার এটা 100% সফলভাবে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একেবারে ফে আউটটা কমপ্লিট হয়ে গেছে। তো যারা ফে আউট, যাদের কন্টেন্ট মনিটাইজেশন আসছে কিংবা অন্য মনিটাইজেশন সেটআপগুলো আসছে, তারা এইভাবে ভিডিওটা দেখে সেটআপটা করে নিতে পারবেন। আশা করতেছি এখানে সঠিকভাবে আপনাদেরকে দেখাইছি, কারণ ভাই আসছে কাছের মানুষ, এই কারণে বাইরে এটা সঠিকভাবে করছে। কারণ আমি যেগুলোই করতেছি আজ পর্যন্ত কারো সমস্যা হয়নি, ব্যাংকে টাকা আসার জন্য কোনো ধরনের ঝামেলা হয়নি, আশা করি কোনো সমস্যা হবেও না। হ্যাঁ, ওইভাবে আমি কাজগুলো করে দিই। তো যাক, বাইরে এটা 100%
ওকে হয়ে গেছে। তো বাইরের যে চ্যানেল ফেজটা রয়েছে, বাইরের ফেজটা সবাই একটু ফলো করে দিবেন, বাইরের ফেজটা ফলো করবেন, বাইকে একটু সবাই সাপোর্ট করে দিবেন ভাই, একজন আমরা আরেকজনকে দিয়ে। জি অবশ্যই। ভাই এখন এখানে সেট আপ পাইছে, ইনকাম করবে, আশা করতেছি তার কাছ থেকেও পরামর্শ নিতে পারবেন, কারণ হচ্ছে সে একজন অভিজ্ঞ মানুষ, সে সেট আপ পাইছে, অলরেডি ফেসবুক থেকে ইনকাম করতেছে, তাহলে সেই মানুষটা টিপস দেওয়ার, কাউকে বোঝানোর তার ক্ষমতা অবশ্যই আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখতে পাচ্ছেন লাইফ ইজ শর্ট যে ফেজটা রয়েছে, এটা একটু সবাই ফলো করে দিবেন, পাশে থাকবেন। তো আমাদের জন্য দোয়া করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।